নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এতে যুবদল কর্মী সারওয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্য চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের চালিতাতলী খন্দকার পাড়ায় নির্বাচনী গণসংযোগকালে শুরু হয় অতর্কিত গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন। ঘটনাস্থলেই মারা যান যুবদল কর্মী সরওয়ার হোসেন বাবলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে কয়েকজন যুবক হঠাৎ মোটরসাইকেলে এসে সরওয়ার হোসেন বাবলার পিঠে অস্ত্র ঠেকানোর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সরওয়ার মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনার পর আহত এরশাদুল্লাহ সহ দুজনকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকরা এরশাদের কর্মী সরওয়ার হোসেন বাবলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন আরেক কর্মী শান্ত। তবে এরশাদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত। নামাজ শেষ করে বের হতে দোকানদারদের সাথে হাত মিলাচ্ছে, তখনই এলো বাতারি গুলি শুরু হয়েছে। মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা ছিল। আমাদের যত সম্ভব এটা মনে হয় প্রতিহিংসা থেকে এই জিনিসটা হয়েছে। এ ঘটনা অমানবিক ও নৃশংস জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা করে। নিহত বাবলার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।